যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আবারও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিরোধী দল ডেমোক্র্যাটরা এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতার ওপর আনা প্রস্তাবে পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায়। সিনেটের সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেছেন, ডেমোক্র্যাটরা পঞ্চমবারের মতো ওয়ার পাওয়ার্স রেজলিউশন নিয়ে ভোটে বাধ্য করবেন। সেনারা যখন ফ্রন্টলাইনে জীবন ঝুঁকিতে রাখছে, তখন সিনেটের রিপাবলিকানরা চুপ করে থাকতে পারে না। তিনি আরও বলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করবেন, অথবা ওই যুদ্ধ বন্ধ করতে তাদের পক্ষে ভোট দেওয়ার মতো যথেষ্ট সাহসী রিপাবলিকান খুঁজে পাওয়া পর্যন্ত তারা এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়। এই প্রেক্ষাপটে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষই একাধিকবার এমন প্রস্তাব আনার চেষ্টা করেছে, যাতে ট্রাম্প সামরিক অভিযান শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য হন। তবে কংগ্রেসে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ থাকা রিপাবলিকানরা এসব উদ্যোগ বারবার আটকে দিয়েছে।